হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি প্রিয়াঙ্কা ফ্রম কলকাতা। আমার চ্যানেল প্রিয়াঙ্কা বণিক ব্লগের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। রাধে রাধে বন্ধুরা, সকলেই কেমন আছেন? আমি আশা করব আপনারা সকলেই যেই প্রান্ত থেকে দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আর আপনাদের আশীর্বাদে আর ভালোবাসায় আমরা ভালো আছি। তবে যেহেতু এখন এই সিজন চেঞ্জের সময় আমার গলাটা দুদিন ধরে একটু ডিস্টার্ব করছে, আপনারা হয়তো ভয়েসটা শুনে বুঝতে পারবেন। আজকে অনেকটা সকালে ঘুম থেকে উঠেছিলাম, উঠে ছাদে এসে দেখি ফুলগুলি তখনও পর্যন্ত ফোটেনি। চারিদিকটা বেশ মেঘলা, দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল। আবছা কুয়াশাচ্ছন্ন ছিল বটে, আর ফুলগুলি এখনও পর্যন্ত পুরোপুরি ফুটে উঠতে পারেনি। ঠান্ডায় ওরাও বুঝি জড়সড় হয়ে রয়েছিল। তো কিছুক্ষণ ছাদে থেকে একটু হাঁটাহাঁটি করে তারপরে নিচে নেমে আসলাম। আজকে ব্লাড নিতে এসেছিল, সুগারের জন্য যে রুটিন টেস্টটা করা হয় প্রত্যেক মাসে মাসে, সেইটারই আজকে টেস্ট ছিল। তাই দাদা রক্ত নিয়ে চলে যাওয়ার পরে ফার্স্ট টাইম যেটা পিপি, তারপরে চা বসিয়ে দিলাম। আর এই শীতের দিনে আমাদের সকলের সকালের প্রথম সঙ্গী কিন্তু এক কাপ গরম চা। চা খেয়ে যাবতীয় কাজকর্ম কমপ্লিট করে চলে আসলাম রান্নাঘরে। রান্নাবান্না কমপ্লিট করতে হবে, তবে আজকে তো ছুটি। আজকে দুই মেয়েরই স্কুল ছুটি। একদিকে যেমন গুরু নানকের বার্থডে, অন্যদিকে রাস পূর্ণিমা, দুটো উপলক্ষেই আজ কিন্তু স্কুলটাই ছুটি। ভাত হয়ে গেছে কমপ্লিট, এবার বসিয়ে দিচ্ছি। শীতের দিনের সকলের ঘরেই কম বেশি কিন্তু নিত্যদিনের সঙ্গী মোটামুটি হয়েই থাকে ফুলকপি আলু ভাজা। তাই আজকের প্রথমেই বসিয়ে দিলাম ফুলকপি আলু ভাজাটা। তেলের ওপরে হলুদ দিয়ে ফুলকপি আলুটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনাটা চাপা দিয়ে দিলাম। তবে মেয়ের পড়া আছে, বড় মেয়ের আজকে সকাল 10টা থেকে পড়া। যেহেতু স্কুল ছুটি, তাই ওর ইংলিশ ম্যাম গ্রুপে মেসেজ করে জানিয়েছে যে আজকে তাহলে সকালে পড়িয়ে দেবো। বেশ খানিকটা ভাজা হয়ে যাওয়ার পরে পরিমাণ মতন লবণটা অ্যাড করে দিলাম। লবণ দিয়ে দিলে যে কোনো ভাজাতেই জলটা বেরিয়ে আসে, আর ভাজাটা কিন্তু খুব ভালোভাবে হতে চায় না। তাই আপনারা সবসময় খেয়াল করবেন, আমি কিন্তু প্রথমে হলুদ দিয়ে অর্ধেকের বেশি ভাজা হয়ে যায়, তারপরেই কিন্তু লবণটা অ্যাড করি। তখন কিন্তু লবণ দিলে পরে আর সেই সবজিটা থেকে জল বেরিয়ে আসে না, আর লবণটাও বেশ পরিমাণ মতোই দেওয়া যায়। এদিকে ফুলকপি আলু ভাজা হয়ে গেছে, নামিয়ে নিলাম। আর ওদিকে মেয়েকেও খেতে দিয়ে দিয়েছিলাম, কেন বড় মেয়ে ভাত খেয়ে তারপরে পড়তে গেছিলো। এইবারে বসিয়ে দেবো পরের রেসিপিটা, কালো জিরে ফোড়ন আর পেঁয়াজ ফোড়ন দিয়ে উচ্ছে ভাজা। পেঁয়াজ দিয়ে উচ্ছে ভাজা খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে। এই উচ্ছে ভাজা করলেই আমার যেন ভাতটুকুনি খাওয়া হয়ে যায়, এতই আমি ভালোবাসি খেতে। তো দেখুন, তেলের ওপরে কয়েকদানা কালো জিরে ফোড়নে দিয়ে তারপরে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। এবারে একটু সামান্য নেড়েচেড়ে নিয়ে, যেটা উচ্ছে 3খানা উচ্ছে কেটে নিয়েছিলাম কুচিয়ে, সেই উচ্ছেটাও কিন্তু দিয়ে দেবো। দিয়ে হলুদ দিয়ে কড়াইটা ঢেকে দেবো। আর কিছুক্ষণ পর ঢাকনাটা খুলেই দেখবো উচ্ছে ভাজা কিন্তু হয়ে গেছে। আর এই উচ্ছে ভাজাটা করতে কিন্তু একদম বেশিক্ষণ সময় লাগে না, অল্প সময়তেই উচ্ছেটা কিন্তু ভাজা হয়ে যায়। তবে কুমড়োও ছিল ফ্রিজে, প্রথমে ভাবলাম উচ্ছে কুমড়ো ভাজি, তারপরে ভাবলাম না, শুধুই উচ্ছে ভাজবো পেঁয়াজ কুচি দিয়ে। ওটা খেতে বেশ আমার কিন্তু ভালো লাগে। আর যারা উচ্ছে খেতে ভালোবাসেন তাদের উচ্ছের যে কোনো পদই কিন্তু বেশ ভালো লাগবে। এতদিন আমার বড় মেয়ের স্কুলেই প্রজেক্ট দিত খালি, এবারে আমার ছোটো মেয়ের স্কুলেও প্রজেক্ট দিয়েছে জিও সায়েন্স থেকে। মাটির টবে ছোলা গাছ বসানো, ছোলা গাছটা কিভাবে অঙ্কুরিত হওয়ার থেকে বড় হয়ে ওঠে সেটাই ওদেরকে দেখতে বলেছে। আর টবটা যে যেরকম পারবে সুন্দর করে রং করে নাম লিখে তারপরে স্কুলে নিয়ে যেতে হবে। আর মোট কথা বলেছে স্কুল থেকে টব হোক বা মাটির ভাঁড় হোক, যে যেখানে পারবে ছোলা গাছ বসিয়ে নিয়ে যেতে। ছোলা ভিজিয়ে রেখেছি। আর আমাদের একটা বেশ সুন্দর মাটির হাঁড়ি আছে, সেই হাঁড়িটার মধ্যে অলরেডি মাটি ভরে রাখাই আছে। হাঁড়িটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আজকে। কালকে হাঁড়িটাতে ভাবছি রং করব। ছোলাটার থেকে অঙ্কুর বেরোলেই ছোলাগুলি হাঁড়িতে ট্রান্সফার করে দেবো। একবারে হাঁড়ির থেকেই গাছটা বেরোলে তারপরে স্কুলে নিয়ে দিয়ে আসবো। এদিকে উচ্ছে ভাজা প্রায় অনেকটা হয়ে এসছে, তার মাঝখানে হলুদের কৌটোর হলুদটা বাড়ন্ত হয়ে গেছিলো। আমি ভাবলাম শুধু শুধু দাঁড়িয়ে না থেকে হলুদের প্যাকেটটা কেটে কৌটোর মধ্যে ঢেলে রাখি। আর এগুলি এবারে বড় প্যাকেটের হলুদ এনেছে আশীর্বাদের,
তাই 1 প্যাকেট হলুদ 1 কৌটো কিন্তু পুরো ভর্তি হয়ে গেল। লঙ্কার গুঁড়োটা এখনও ঢালিনি, কেন আগের লঙ্কাটা এখনও ফুরায়নি। লঙ্কাটা আরেকটু কমলে তারপরেই ঢালবো, কেন লঙ্কার গুঁড়োটাও কিন্তু কৌটোটা পুরো ভর্তি হয়ে যাবে। হলুদটা ঢেলে নিলাম, আর এদিকে দেখুন উচ্ছে ভাজা কিন্তু হয়ে গেছে। আমি আরেকবার ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর এবারে বাটির মধ্যে তুলে নেবো। তুলে যেরকম আপনাদের সামনে নিয়ে আসি সেরকম নিয়ে চলে আসবো। বড় মেয়ে টিফিন খেয়ে চলে গেছে পড়তে, আর ছোটো মেয়েও ঘুম থেকে উঠে গেছিলো, তাকেও আমি ভাতটা দিয়ে দিয়েছি। আর ওরা টিফিনে ভাতই খায়, আর যখন স্কুলে যায় ভাত তো খেয়েই যায়, আর স্কুলের টিফিনটা যেরকম যেদিন পারি যা বানিয়ে দিই সেটাই নিয়ে যায়। আবার বৃহস্পতিবার দিনটাতে টিফিন বানানোর খুব প্রবলেম হয়ে যায়। বৃহস্পতিবারে সবারই পুজোর একটু কিন্তু চাপটা থেকেই যায়। বৃহস্পতিবার দিন ঠাকুরের সিংহাসন পরিষ্কার করা, বিছানাপত্র পরিষ্কার করা, এই এক্সট্রা কাজগুলি কিন্তু থাকে। তাই বৃহস্পতিবার টিফিনের পর্বটা থাকলে পরে আমার একটু চাপ হয়ে যায়। তো দেখুন উচ্ছে ভাজা হয়ে গেল। কালকের ভিডিওতে উমার গল্পকথা চ্যানেল থেকে উমা দিদিভাই কমেন্ট করেছে, কথাবার্তা মিলিয়ে রান্না খুব ভালো লাগলো। থ্যাংক ইউ দিদিভাই। আর আরেকটা কথাও বলেছে যে সত্যি আমরা অপরকে দোষ বা অপরের খুঁত ধরতে কিন্তু সত্যিই ভীষণ ভালোবাসি। তো যাই হোক, সব মিলিয়ে কমেন্টটা বেশ পছন্দ হয়েছে, আর আপনাকেও জানাই অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য, কমেন্ট করার জন্য। উচ্ছে ভাজাটা তো তুলে নিলাম, আর এবারে বসিয়ে দিচ্ছি পাবদা মাছ। আজকে করব ধনেপাতা টমেটো দিয়ে পাবদা মাছের তেল ঝাল। তো চলুন এই রেসিপিটা দেখে নিন। পাবদা মাছটা সর্ষে বাটা বা সর্ষে পোস্ত একসাথে বাটা করলেও কিন্তু বেশ খেতে ভালো লাগে। তবে অনেকের পেটের সমস্যা, গ্যাস অম্বলের সমস্যার জন্য সর্ষে বাটা বা সর্ষে পোস্ত দিয়ে বাটা করে যে ঝালটা করা হয় সেটার থেকে অ্যাভয়েড করতে থাকেন। তাদের জন্য কিন্তু এই রেসিপিটা একদম 1 নম্বর একঘর রেসিপি বলতে পারেন। এর মাঝখানে আমি একটু ডাল সিদ্ধ বসিয়ে দিলাম, কেন আমার ছোটো মেয়ের দুপুরবেলা খেতে কিন্তু একটু ডাল সিদ্ধ লাগবে। মাছটা যেহেতু একটু ঝাল করব, তাই ডাল দিয়ে ভাত মেখে দেবো ওকে, আর মাছটা পাশে তুলে দেবো। যেহেতু দুপুরে আজকের ঘরে আছে, অন্যান্য দিন স্কুলে থাকে, স্কুল থেকে আস্তে আস্তে 3টে 10, 15, কোনো দিন 3:30, আর সোম শুক্র যেহেতু কম্পিউটার আছে, গেম মিউজিক আছে, সেদিন 4টে বাজে। তাই স্কুল থেকে এসে সেদিন কিন্তু ভাত খায় না। ওদিকে ডাল সিদ্ধটা কমপ্লিট হয়ে গেছে, এদিকে মাছগুলিও সব ভেজে তুলে নিয়েছি। পাবদা মাছও কিন্তু বেশ ফাটে। যারা প্রথমবার রান্না করবেন একটু সাবধানতা নিয়ে রান্না করবেন, আর পারলে মাছের মধ্যে লবণ আর হলুদের সাথে কাঁচা সর্ষের তেল মাখিয়ে নেবেন, এতে মাছটা কিন্তু ফাটবে কম। আর অবশ্যই এরকমভাবেই ঢাকনা চাপা দিয়ে দিয়ে কিন্তু মাছটাকে ভাজবেন। তো দেখুন আমি কড়াইতে কালো জিরে ফোড়ন দিয়ে টমেটো কুচিটা দিয়ে দিলাম। আজকের কিন্তু টমেটোটা আর পেস্ট করিনি, যেহেতু কালকেই আমি আদা জিরে বাটাটা পেস্ট করেই রেখে দিয়েছিলাম। টমেটোটা বেশ সুন্দর করে কুচিয়ে দিয়েছি, যাতে টমেটোটা ভালোভাবে কিন্তু মেল্ট হয়ে যায়। তো এদিকে আমি টমেটোটা দিয়ে কালো জিরে ফোড়ন দিয়েছি আগে, তারপরে টমেটো কুচি দিয়ে আদা জিরে বাটা দিয়ে সামান্য একটু লবণ দিয়ে কড়াইটা ঢাকনা চাপা দিয়ে দিলাম। এবারে 2-3 সেকেন্ড পর ঢাকনাটা খুলে দেখলাম টমেটোটা সুন্দরভাবে মেল্ট হয়ে গেছে। এবারে আমি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়োটা অ্যাড করবো, আর সামান্য একটু জল দিয়ে বেশ মশলাটাকে বেশি খুব একটা কষাবো না, সামান্য একটুই কষাবো। কষিয়ে ভেজে রাখা মাছগুলি দিয়ে দেবো, দিয়ে আরেকটুখানি কষিয়ে নিয়ে তারপরে ফাইনালি জলটা অ্যাড করব। আর পাবদা মাছটা যেহেতু শুধু করা হয়, এর মধ্যে কোনো সবজি পড়ে না বা আলু দিয়েও রান্না করি না। আগে অবশ্য এর মধ্যে আলু দিতাম, আলু দিলে পরে কিন্তু এই রেসিপিটায় এই পদ্ধতিটাতে বেশ কিন্তু ভালো লাগে খেতে। আর এখন যেহেতু আলুটা অ্যাভয়েড করি, তাই আলুটা তো দিই না, তাই শুধু মাছ রান্না করলে কিন্তু খুব তাড়াতাড়ি এই মাছটা রান্না হয়ে যায়। ভাঙর মাছের মতন কিন্তু পাবদা মাছও খুব নরম মাছ, তাই খুব একটা ফোটানোর দরকার পড়ে না। অল্প একটু ফুটলেই কিন্তু এই মাছ রান্না হয়ে যায়। তো যেরকম বললাম, দেখুন মশলাটাকে একটু কষিয়ে নিয়ে আমি ভেজে রাখা মাছগুলি এবারে অ্যাড করে দিচ্ছি। মাছগুলি অ্যাড করে দিয়ে আরেকটুখানি কষিয়ে নেব, তারপরে অল্প পরিমাণে জলটা দেবো, আর তারপরে 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নিয়ে আমি ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিয়ে আপনাদের সামনে নিয়ে চলে আসব। অবশ্যই মাছের রেসিপিটা কেমন লাগলো আপনারা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আর সত্যি কথা বলতে এই যে ভিডিওগুলি বানাই, শুধুমাত্র অপেক্ষায় থাকি কখন আপনারা একটা কমেন্ট করবেন, একটা লাইক দেবেন, আমার ভিডিওতে দেখে কেমন লাগলো সেটা জানাবেন। ইউটিউব যখন পরে খুলি
ভিডিও আপলোড করার পরে প্রথমেই দেখি আগের ভিডিওতে কে কটা কমেন্ট করেছে, কটা লাইক পড়েছে। আর যেদিন কোনো কমেন্ট আসে না, কোনো লাইক পড়ে না, মনটা একটু হলেও কিন্তু খারাপ হয়ে যায়। তাই অবশ্যই জানাবেন কিন্তু কেমন লাগছে। তো দেখুন মাছে জলটা অ্যাড করে দিলাম, আর তারপরে আমি এখন ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব মাছটা। তবে বাইরে কিন্তু আজকের বেশ ভালোই সকাল থেকে মেঘাচ্ছন্ন ছিল, তবে তারপরে বেশ কিন্তু রোদ উঠেছিল। আমি যে কটা জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম মোটামুটিভাবে শুকিয়েই গেছে সবগুলো। আজকের মতন কিন্তু রান্নাবান্না কমপ্লিট। মাছটা হয়ে যাওয়া মানেই আমার কিন্তু রান্নাঘরের কাজ কমপ্লিট। আবার রাত্রিবেলা দেখা যাবে কি হবে। ধনেপাতাটা দিয়ে দিলাম। তো এবারে চলুন আপনাদের সামনে নিয়ে চলে আসি মাছটা কেমন লাগলো, আপনারা কিন্তু অবশ্যই সেটা জানাবেন। ধনেপাতাটাকে ভালো করে মিশিয়ে দিলাম। তাহলে দেখে নিন তো মাছের ঝালটা কেমন হয়েছে, কার কার পছন্দ হয়েছে তারা কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্টে জানাবেন। আজকের মতন এখানেই রাখি। আশা করি আজকের রেসিপিটা ভালো লাগবে, ব্লগ ভিডিওটা আজকের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজ তবে রাখি, দেখা হচ্ছে আগামী দিন নতুন ব্লগে। ততক্ষণের জন্য ভালো থাকবেন। টাটা, শুভরাত্রি, রাধে রাধে।